যখন আমি ফার্স্ট বুঝেছি যে আমার গাড়িতে ইঁদুর ঢুকছে তখন কিন্তু আমি ইউটিউবে সার্চ করে গুগলে সার্চ করে কিছু কিছু মানে হোম সলিউশনস ট্রাই করেছিলাম। যদি গাড়িতে একবার ইঁদুর ঢুকে যায় তো ফার্স্ট স্টেপটাই হচ্ছে যে আমি শুনেছি অনেক সময় যে র্যাট রিপেলেন্ট স্প্রে কাজ করে না। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমার সাথে কথা বলতে চলেছি, বিকজ আমি এই হঠাৎ করে এই প্রবলেমটা ফেস করছি। সেটা হচ্ছে যে গাড়ির মধ্যে মানে আমার গাড়িতে ইঁদুর ঢোকা শুরু করেছে হঠাৎ করে। আমি জানি অনেকেই এটা ফেস করে, বাট আমি লাকিলি এতদিন ফেস করতাম না। সাডেনলি লাস্ট 1 উইক ধরে আমি দেখছি যে আমার গাড়িতে ইঁদুর ঢুকছে। তো এটা মানে বিশাল বড় সার্চ টপিক ইউটিউবে। প্রচুর অনেকের অনেক রকম ওপিনিয়ন আছে। আমিও প্রচুর রিসার্চ করেছি, বাট এত রিসার্চ করে আমি যেটুকুনি জেনেছি বা বুঝেছি সেই অনুযায়ী আমি আমার গাড়িতে ট্রিটমেন্ট করাচ্ছি। তো সেই ট্রিটমেন্টটা কী করাচ্ছি সেটা জানার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমার ইঞ্জিন বেটাতে আমি এখন একটা কেমিক্যাল ট্রিটমেন্ট করাচ্ছি। বাট এই ট্রিটমেন্টটা করার পেছনে মেন রিজনটা তোমাদেরকে বলে দিই যে ফার্স্টে কিন্তু আমি ট্রিটমেন্টটা করাইনি। যখন আমি ফার্স্ট বুঝেছি যে আমার গাড়িতে ইঁদুর ঢুকছে তখন কিন্তু আমি ইউটিউবে সার্চ করে গুগলে সার্চ করে কিছু কিছু মানে হোম সলিউশনস ট্রাই করেছিলাম। হোম সলিউশন ইন দ্য সেন্স পেপারমেন্ট অয়েল, তারপর কর্পূর দেওয়া, এগুলো ট্রাই করেছিলাম। সেটা দিয়ে 1-2 দিন কাজ হয়েছিল। বাট আমি আজকে সকালেই এসে দেখি যে না, ও ইঞ্জিন বেতে পুরো ইঁদুর ঢুকে একদম পটি করেছে আর একটা স্মেল আসছে। তো তখন আমি আরও ভালো করে রিসার্চ করে এইটা জানলাম যে অ্যাকচুয়ালি ইঁদুররা এরকম করে যে কোনো জায়গাতে গেলে ওরা সেখানে পটি করে বা যে ইউরিনেট করে, সেই স্মেলটাকে ট্রেস করেই কিন্তু ওরা বারবার ওখানে আসে, আর অন্য ইঁদুর কিন্তু ওইভাবেই আসে। তো যদি গাড়িতে একবার ইঁদুর ঢুকে যায় তো ফার্স্ট স্টেপটাই হচ্ছে যে ওই জায়গাটাকে পুরো ক্লিন করা, যাতে ওই স্মেলটা না থাকে। যা ট্রিটমেন্ট করার সেটা ওটার পরে করতে হয়। তো সেইটাই আমি আজকে করছি। তো এখানে দেখো এখন কেমিক্যাল দিয়ে ক্লিনিং চলছে। ওরা কিন্তু কার ওয়াশিংও করে, আমি এর আগে ওদের থেকে কার ওয়াশ করিয়েছি। বাট এখন আমার এই ইঞ্জিন বেটা ক্লিন করাটাই মেন আমার রিকোয়ারমেন্ট আছে, এই কেমিক্যাল ট্রিটমেন্ট করাটা। তো আজকে আমি সেটার জন্যই ওদেরকে ডেকেছি। ওরা ডোর স্টেপ ফ্যাসিলিটি দেয়। তো ওদের কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এটার পরে যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্টে ক্লিন হয়ে যাওয়ার পর আমি একটা স্প্রে ওখানে ইউজ করব, যেই স্প্রেটা অ্যাকচুয়ালি র্যাট রিপেলেন্ট স্প্রে। বাট আমি শুনেছি অনেক সময় যে র্যাট রিপেলেন্ট স্প্রে কাজ করে না, কিন্তু আমি একটা স্প্রে নিয়ে এসেছি, আমার মনে হয় সেটা কাজ করবে। সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, আগে এই প্রসেসটা হয়ে যাক। সেটা কাজ করছে কি না করছে সেটার আপডেটও আমি তোমার সাথে দিতে থাকবো। বাট এই প্রসেসটা কি হচ্ছে এটা তোমাদেরকে ফুল আমি দেখাচ্ছি। এই প্রসেসটা যেটা হয় সেটা হচ্ছে মেনলি আগে পুরো জায়গাটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়, যাতে এখানে অনেক অ্যাকচুয়ালি কি হয় যে ইঞ্জিন বেতে জেট ইউজ করা যায় না, তাহলে কি হয় গাড়ির অনেক পার্টস ড্যামেজ হয়ে যায়। ওখানে অনেক মানে ডেলিকেট পার্টস থাকে, তো আর অনেক ওয়্যারিং থাকে, ওইগুলো লুজ হয়ে যেতে পারে। সেই জন্যে ওখানে কিন্তু জেট ইউজ করা হয় না। তো ফার্স্টে এই কেমিক্যালটা দেওয়া হয় যাতে ওই যে ডার্টগুলো লেগে আছে সেগুলো লুজ হয়ে যায়। তারপর হালকা হালকা জল দিয়ে জিনিসটা পরিষ্কার করা হয়। আর এটাতে আরেকটা কাজ হয় যে ওই যে ইঁদুর ঢোকার যে ওদের যে স্মেলটা থাকে সেই স্মেলটাও কিন্তু পুরোটা কেটে যায়। তো এখন এই প্রসেসটা ফার্স্টে হবে। এখন ওরা কেমিক্যাল স্প্রে করছে, তারপর ওয়াশিংটা কী করে করে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো অলরেডি কতটা ক্লিন লাগছে। আর ব্রাশ দিয়ে কিন্তু একদম কর্নারে একদম পুরো ট্রিটমেন্টটা করছে। আমার তো পার্সোনালি মনে হয় যে তোমাদের গাড়িতে ইঁদুর ঢুকুক আর না ঢুকুক, ইঞ্জিন কম্পার্টমেন্টটাকে ক্লিন রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো মাঝে সাঝে তোমরা কিন্তু এই ট্রিটমেন্টটা করাতেই পারো, কারণ অবভিয়াসলি গাড়ির সব ইম্পর্টেন্ট জিনিসগুলোই কিন্তু ইঞ্জিন বেতে থাকে। তো ওটা ক্লিন রাখাটা আমার মনে হয় যে ইটস এ গুড স্টেপ, যদি তোমাদের গাড়িটা প্রিজার্ভ করতে হয় অনেক দিন ধরে। আমি এতদিন করাইনি, এবারে ইঁদুরটা ঢুকেছে বলে আমারও করানো হয়ে যাচ্ছে। বাট এরপর ইঁদুর ঢুকুক আর না ঢুকুক, অ্যাটলিস্ট বছরে একবার এই ট্রিটমেন্টটা আমার মনে হয় যে সবারই করানো উচিত। যতক্ষণ ওরা ওখানে কাজ করছে ততক্ষণ তোমাদের সাথে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমি শেয়ার করে নিই। ফার্স্ট অফ অল, আশা করি তোমরা সবাই জানো যে ইঁদুর ঢুকলে কি প্রবলেম হতে পারে। বাট তাও তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই যে বেসিক্যালি দেখো, আমাদের ইঞ্জিন বেটা তো পুরোপুরি ওয়্যার অ্যান্ড সেন্সার্সে ভর্তি মডার্ন কার্সে, ঠিক আছে। এবার ইঁদুর ঢোকে বেসিক্যালি ওখানে কিন্তু নেস্ট বানানোর জন্য। কিন্তু ইঁদুরের একটা স্বভাব হচ্ছে ওদের দাঁতের ধার যখন কমে যায় তো তখন ওরা দাঁতটাকে শার্পেন করার জন্য কিন্তু জিনিসপত্র কাটতে শুরু করে। এবার গাড়ির মধ্যে কোন ওয়্যারটা ওর পছন্দ হবে, কোন ওয়্যারটা কেটে দেবে, সেটার কি প্রাইস হবে আমরা কেউ জানি না। আর নর্মালি কিন্তু আমি দেখেছি যে ইঁদুর কোনো তার কেটে দিলে ভালো মোটামুটি 20-25 হাজার টাকা খরচা হয়। আর যদি সেরকম ইম্পর্টেন্ট কিছু
ওয়্যারিং কেটে দেয় তাহলে কিন্তু আরও অনেক বেশি 40-50 হাজার টাকা অবধিও খরচা হয়ে যেতে পারে। তো সেই জন্যে যদি মানে আমি বলবো তোমাদের ওখানে যদি ইঁদুরের প্রবলেম থাকে বা কখনো দেখো যে গাড়ির আশপাশ দিয়ে ইঁদুর ঘুরছে, একবার কিন্তু বনেটটা খুলে চেক করে নেবে যে ভেতর থেকে কোনো স্মেল আসছে কিনা বা ইঁদুর ঢুকেছে এরকম কোনো সাইন্স দেখতে পাচ্ছ কিনা। নর্মাল সাইন্স কি হয় যে দেখবে যে মানে ওরা ইউরিনেট করে রাখে, মানে মনে হবে যে তোমার ভেতরে কোনো জল পড়ে শুকিয়ে গেছে বা এরকম যদি কোনোভাবে পটি করে থাকে, এই জিনিসগুলো তোমরা ফলো করবে। আর তা নাহলে দেখবে একটা অন্যরকম স্মেল আসবে গাড়ির, মানে একটা ইঁদুরের স্মেল আসছে, তুমি বুঝতেই পারবে ওটা খুলে। তো এই জিনিসটা কিন্তু মনিটরিংয়ে রেখো, যদি না রাখো তাহলে কিন্তু কোন দিন কিন্তু বড় খরচা হয়ে যাবে, বুঝতেও পারবে না, ঠিক আছে। আর ওভারঅল যে মানে বেসিক টিপস যেটা, সেটা হচ্ছে যে গাড়ি যেখানে থাকে সেই আশপাশটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবে, দেখবে যাতে কেউ খাবার দাবার না ফেলে, কারণ ওগুলোর থেকেই কিন্তু ওরা মানে অ্যাট্রাক্টেড হয়ে ওই জায়গাটা আসে। তারপরে ওরা মানে এরকম কোনো একটা ভালো শেল্টারের জায়গা খোঁজে, যেটা গাড়ির ইঞ্জিন বেটা কিন্তু ওদের জন্য খুব সেটা একটা সুন্দর শেল্টারের জায়গা হয়ে গিয়ে থাকে। তো এই জিনিসগুলো মাথায় রাখবে। ট্রিটমেন্টটা মোটামুটি হয়ে গেছে ট্রিটমেন্ট পুরো এখন ক্লিন লাগছে ভেতরটা, আর স্মেলটাও আর এখন নেই। এটা কি এরপর মানে ড্রাই হবে না কি এরপর প্রসেসটা কি, মানে এমনি অটোমেটিক ড্রাই হয়ে যাবে? তো কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে ওরা জাস্ট এই উইন্ডশিল্ডে যে দাগ ফাগগুলো লেগেছে ওই কেমিক্যাল ইয়েটা করতে গিয়ে, ট্রিটমেন্টটা করতে গিয়ে ওগুলো পরিষ্কার করে দেবে। এই ট্রিটমেন্টটা তো হয়ে গেল, এরপরে একটা স্প্রে করতে হবে, বাট সেই স্প্রেটা তখনই করতে পারবো যখন ভেতরে এই মানে এখন যে ট্রিটমেন্টটা যেটা করেছে সেটা এখনও তো ভেজে আছে, ওটা শুকিয়ে গেলে ওই স্প্রেটা করাটা বেটার। তো ওইটা করার জন্য ওটার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। আর বাইরে এখন দেখো পুরো বৃষ্টি নেমে গেছে, তো একটু ওয়েট করতে হবে যে ওই স্প্রেটা পুরোপুরি শুকিয়ে যাবে। তারপর ওই স্প্রেটা কোন স্প্রে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো, আর কীভাবে আমি স্প্রে করছি সেটাও শেয়ার করবো। তো লাস্ট তোমাদেরকে যেরকম দেখালাম যে ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখার পর এখন অনেকটা দেখতে পাচ্ছ ড্রাইও হয়ে গেছে, কিন্তু পুরো ইঞ্জিন বেটা দেখো একদম কিন্তু ক্লিন হয়ে গেছে। আর স্পেশালি ইঁদুর ঢোকার পর থেকে না আমার আরও ডার্টি মানে ওই নোংরা জিনিসটা দেখতে একদম ভালো লাগছিল না। তো এখন একদম পুরো গাড়ির ভেতরটা যেরকম পরিষ্কার থাকে এই জায়গাটাও আমাদের অতটাই পরিষ্কার রাখা দরকার। এবার সেটা ইঁদুরটা এসে আমাকে এই ব্যাপারটা রিয়েলাইজ করিয়ে দিয়েছে। তো তোমরাও কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এই জায়গাটাও কিন্তু বছরে একবার হলেও এরকমভাবে ক্লিন করিও। এবার এখানে একটা স্ট্রং কেমিক্যালের সেন্টও আসছে, স্মেল আসছে। তো এবার ব্যাপার হচ্ছে যে এর পরে যে জিনিসটা করবো তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে একটা স্প্রে। এই স্প্রেটা আমি নিয়ে এসেছি, এটার নাম হচ্ছে মেপেল কার কেয়ার। বাট আমি এখনই এটা নিয়ে বেশি কিছু ডিটেলস বলছি, নামটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা একটা র্যাট রেপেলেন্ট স্প্রে। এই স্প্রেটা করলে মোটামুটি 2 মাস কোনো রকম মানে ইঁদুর আসে না, মানে এটা অ্যাটলিস্ট আমি শুনেছি বা আমাকে এটাই বলেছে যেখান থেকে আমি এনেছি। তো এটা ক্লেম করা হয়েছে। তো এবারে ব্যাপার হচ্ছে যে এইটা এক্ষুনি আমি স্প্রে করতে পারছি না, বিকজ অলরেডি এই জায়গাটা ড্রাই না হলে আমি এটা স্প্রে করতে পারবো না। তাছাড়া কিছুক্ষণের জন্য ইঞ্জিনটা অন করেছিলাম বলে এখন ইঞ্জিন বেটা একটু হট আছে, এটা কিন্তু পুরো ঠান্ডা অবস্থাতে স্প্রে করতে হয়, সেই জন্য এখন আমি এটা করতে পারছি না। এটা পরে করতে হবে, মেবি ইভিনিংয়ে করতে হবে। বাট তোমাদেরকে আমি বলে দিলাম যে নেক্সট যেটা স্টেপ সেটা হচ্ছে যে এই স্প্রেটা করা। এবার তোমাদেরকে ফার্স্টেই আমি এটাকে মানে সেরকমভাবে মানে রেকমেন্ড করছি না বা কিছু করছি না সেইভাবে, বিকজ আমি নিজেই এটা এখনো ইউজ করিনি। ফার্স্টে আমি এটা ইউজ করব, ইউজ করে 2-1 দিন দেখবো যে কি রেজাল্ট, তারপরে তোমাদের সাথে আমি ডিটেলসে এই প্রোডাক্টটার ব্যাপারেও শেয়ার করবো যে এটা কিভাবে স্প্রে করা উচিত, কিভাবে ইউজ করা উচিত, এটা মানে ভালো কি ভালো না, তোমাদের রেকমেন্ড করা উচিত কি উচিত না। বাট ইনিশিয়ালি আমি যতটুকুনি করেছি তোমাদের সাথে আমি ততটাই শেয়ার করলাম। যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে যদি র্যাট ইনফেস্টেশন হয়, যদি ইঁদুর ঢোকে, তাহলে ফার্স্ট প্রসেস কিন্তু এই ট্রিটমেন্টটা করানো, ইঞ্জিন বেটা ক্লিন করানো। বিকজ ওটা না করালে কিন্তু যা ইচ্ছা করানো কোনো লাভ কিন্তু হবে না। আমি অলরেডি সেটা ট্রাই করেছি, সেটা আমরা ফেল হয়েছি বলেই এটা আমি করছি, তাই তোমাদের সাথে এই পার্টটা আমি শেয়ার করে নিলাম। এটার ব্যাপারে এটা আমি স্প্রে করে যেরকম বললাম, যেরকম রেজাল্ট আসবে সেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।